আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো যারা ইনকিউবেটর ব্যবহার করেন, এখন প্রচন্ড শীত। এই শীতে ইনকিউবেটরের যেটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটা। এটা সমস্যাটা বেশি দেখায়। হ্যাঁ, এইটা সকল খামারি, বিশেষ করে যারা নতুন, তারা হিউমিডিটি উঠাতেই পারে না। অনেকে ফোন দেয়, আমার 30, 38, 35, 40, 45-এর পার হচ্ছে না, কিভাবে কি করব। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি। সেই ভিডিওতে আমি হিউমিডিটিটা কারো সিঙ্গেল থাকলে ডাবল দিতে বলেছি। কারণ ডাবল ফগের একটা সকেট করে দিতে বলেছি, এটা হয়ে যাবে। তারপরে অনেকে আমাকে বলেছেন যে আমাদের ডাবল নাই, তারপরে ব্যবস্থা কি? তারপরে ব্যবস্থা দেখেন, আমার শীত এখন প্রচন্ড শীত, আমার হিউমিডিটিটা এখানে এখন দেখাচ্ছি 55 উঠে আছে। আসলে এই অল্পক্ষণে এটা ঠিক হয়ে যাবে, এই 65 হয়ে যাবে, অল্পক্ষণে হয়ে যাবে। তো যাক, আজকে নতুন ভাবে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি ডবল ফগ না থাকে, সেক্ষেত্রে আমার কথা বলি, এই শীতে আমার দুইটা ইনকিউবেটর মেশিনে কোনো কোনো সমস্যা দেখা দেয়নি। যতটুকু প্রয়োজন, যা দরকার, হিউমিডিটি আছে। দেখেন ওইটাতে রয়েছে, আমি দেখাচ্ছি। ওইটাতে আমার এটাতে দেওয়া আছে 60 দেওয়া আছে, 60 দেওয়া আছে, এখানে 59 হয়েছে। তাহলে এত বড় ইনকিউবেটর মেশিনে আমার সমস্যা হয় নাই। এটা হচ্ছে হ্যাসার, এখানে 65 দেওয়া আছে, এখানে অল্পক্ষণে 5 মিনিটের মধ্যে উঠে যাবে। আমি মেশিনটা খুলছিলাম, যার জন্য এটা হয়ে আছে, কোনো সমস্যা হয় নাই। আবার একটা জিনিস দেখাচ্ছি, আমি ভিতরে ফগটা দেখেন, ডবলও নাই কিন্তু, আমার ডাবলও নাই, আমার সিঙ্গেলে আছে। দেখেন, একটা লাল পাত্রে একটা হিউমিডিটি জ্বলতেছে, আর পাশাপাশি আরেকটা পাত্র দেওয়া আছে। এটা কিভাবে কি হলো এটা আমি বলি। আপনারা যদি, আমি যেটা করেছি, হিউমিডিফায়ার যেখানে চলতেছে পাশাপাশি পাশাপাশি এইরকম আর একটা বালতিতে পানি নিয়েছি আমি। এরকম বালতিতে পানি নিয়েছি। আপনারা যদি মনে করেন বাহির থেকে কুসুম গরম পানি করে, এই পানিটা আপনি এর ভিতরে দেবেন। তার মানে এর ভিতরে দিবেন কোন জায়গাটা? এটা দিবেন একবারে বাল্ব যেখানে থাকে, বাল্বের নিচে দিবেন, যাতে বাহির থেকে কুসুম গরম করে দিয়েছেন, এই গরমটা সঠিক রাখার জন্য, ঠিক রাখার জন্য যে বাল্ব লাগানো আছে, বাল্বের নিচে দিলে ওখান থেকে তাপ আসবে, তাপ হবে, ওই পানিটা গরম ওইভাবে থাকবে। তাহলে একদিক থেকে আপনার যেখানে ফগের পানি রয়েছে ওইখান থেকে আপনার হিউমিডিটি উঠতেছে, আবার বাহির থেকে যে পানিটা আপনি এক্সট্রা ভাবে দিয়ে দিলেন, এখান থেকেও কিন্তু আপনার হিউমিডিটি উঠবে। যখন এখান থেকে হিউমিডিটি দিবে, দুটো একত্র হয়ে আপনার ইনকিউবেটর মেশিনে আর্দ্রতাটা দেখবেন সঠিক হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন। দেখেন, আপনার থাকতে থাকতে আমার কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, এটা সঠিক হয়ে যাবে। যার কারণে আপনাদের ওইটা আর পোহাতে হবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আপনারা পাশাপাশি, যদি ডবল ফগ না থাকে, তাহলে আপনারা পাশাপাশি এরকম আর একটা বালতিতে পানি নিয়ে, কুসুম গরম পানি করেন আর না করেন, একটা পানি এক্সট্রা নিয়ে আপনারা ফগের পাশাপাশি আর একটা বাল্বের নিচে পানি দিয়ে রাখবেন। তাহলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে, আপনার হিউমিডিটি উঠে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।